আত্মীয়তার বন্ধন ১ জামে আত তিরমিয়ী 1979 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে আত্মীয়তার বন্ধন বজায় রাখলে সম্পদ ও জীবন বৃদ্ধি পায়। আত্মীয়তার বন্ধন রক্ষা করা মুসলমানদের কর্তব্য, কারণ তাদের ছিন্ন করা একটি বড় পাপ। যে ব্যক্তি পার্থিব কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, সে মহান আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সহিহ মুসলিমের 6518 নম্বর হাদিসে পাওয়া যায়। প্রকৃতপক্ষে এটি এমন একটি গুরুতর গুনাহ যা জামে একটি হাদিসে পাওয়া যায়। তিরমিয়ী 1909 নম্বরে সতর্ক করা হয়েছে যে যে ব্যক্তি পার্থিব কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার বন্ধন বজায় রাখার অর্থ হল মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলামের শিক্ষা অনুযায়ী আত্মীয়স্বজনের অধিকার পূরণ করা। তাদের সর্বদা মহান আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা উচিত এবং তাদের আত্মীয়দের সন্তুষ্টি নয়, কারণ এটি একজনকে ইসলামের শিক্ষার সাথে আপস করতে উৎসাহিত করে। তাদের অধিকার পূরণ করার সময় তাদের আত্মীয়দের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা বা দাবি করা উচিত নয়, কারণ এটি তাদের অকৃতজ্ঞতা প্রমাণ করবে। একজন মুসলিমকে অবশ্যই মৃদুভাবে এবং সদয়ভাবে ভালোর আদেশ দিতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, এবং এমন ক্ষেত্রে যেখানে কোনো আত্মীয় তাদের পাপ থেকে অনুতপ্ত হতে ব্যর্থ হয়, একজন মুসলিমকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, এমনকি ধর্মীয় বিষয়েও। পরিবর্তে তাদের উপকারী জিনিসগুলিতে সাহায্য করা চালিয়ে যাওয়া উচিত, কারণ দয়ার এই কাজটি তাদের আন্তরিকভাবে অনুতাপ করতে অনুপ্রাণিত করতে পারে। যদিও তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া তাদের সঠিক পথনির্দেশ থেকে আরও দূরে ঠেলে দিতে পারে। মূল হাদিসে উল্লেখিত সম্পদ বৃদ্ধির অর্থ হতে পারে যে মহান আল্লাহ তাদের আরও আর্থিক সুযোগ প্রদান করেন, যা তাদের বৈধ সম্পদ বৃদ্ধির কারণ হয়। আরও গুরুত্বপূর্ণ, এর অর্থ হতে পারে যে মহান আল্লাহ একজন মুসলমানের সম্পদকে এমন অনুগ্রহে আশীর্বাদ করেন যে এটি তাদের চাহিদা এবং তাদের নির্ভরশীলদের চাহিদা পূরণ করে এবং তাদের মানসিক ও শরীরের শান্তি প্রদান করে, যা বাস্তবে প্রকৃত সম্পদ। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে এই অনুগ্রহ হারাবে, যা তারা যতই সম্পদ অর্জন করুক না কেন তাদের অসন্তুষ্ট বোধ করবে, এবং এটা সবসময় মনে হবে যে তাদের সম্পদ তাদের চাহিদা এবং তাদের নির্ভরশীলদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। মূল হাদিসে বর্ণিত জীবনের বৃদ্ধি বলতে বোঝায় একজনের সময়ে অনুগ্রহ প্রাপ্ত হওয়া, যাতে তারা আল্লাহর প্রতি তাদের সমস্ত কর্তব্য যেমন ফরজ নামাজ এবং মানুষের প্রতি যথাযথভাবে পালন করতে সক্ষম হয়, যদিও তারা হালাল উপভোগ করার সময় খুঁজে পায়। অত্যধিকতা, বাড়াবাড়ি বা অপচয় ছাড়া এই বিশ্বের আনন্দ। কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সে এই অনুগ্রহ হারিয়ে ফেলবে, এবং তাই তাদের যত সামান্য দায়িত্বই থাকুক না কেন তাদের কাছে কখনই মনে হবে না যে সেগুলি পূরণ করার এবং সংযম সহকারে দুনিয়ার বৈধ আনন্দ উপভোগ করার জন্য তাদের যথেষ্ট সময় আছে। তারা পরিবর্তে কোনো বিশ্রাম বা মানসিক শান্তি ছাড়াই একের পর এক সমস্যা মোকাবেলা করে দিন কাটাবে। আত্মীয়তার বন্ধন 2 জামে আত তিরমিয়ী 2612 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে পূর্ণ ঈমানের অধিকারী সেই ব্যক্তি যে আচার আচরণে সর্বোত্তম এবং তাদের পরিবারের প্রতি সবচেয়ে দয়ালু। দুর্ভাগ্যবশত কেউ কেউ আত্মীয়দের সাথে সদয় আচরণ করার খারাপ অভ্যাস গ্রহণ করেছে, যখন তাদের নিজের পরিবারের সাথে খারাপ ব্যবহার করে। তারা এইভাবে আচরণ করে কারণ তারা নিজের পরিবারের সাথে সদয় আচরণ করার গুরুত্ব বোঝে না এবং তারা তাদের পরিবারের প্রশংসা করতে ব্যর্থ হয়। একজন মুসলমান কখনই সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের উভয় দিক পূর্ণ করে। প্রথমটি হল মহান আল্লাহর প্রতি তাদের কর্তব্য পালন করা, তার আদেশ নিষেধ থেকে বিরত থাকা এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী ধৈর্যের সাথে নিয়তের মোকাবিলা করা। এটি নিশ্চিত করবে যে তারা তাদের দেওয়া সমস্ত আশীর্বাদকে মহান আল্লাহকে সন্তুষ্ট করার উপায়ে ব্যবহার করবে। দ্বিতীয়টি হল মানুষের অধিকার পূরণ করা, যার মধ্যে রয়েছে তাদের সাথে সদয় আচরণ করা। নিজের পরিবারের চেয়ে এই ধরনের আচরণের অধিকার আর কারো নেই। একজন মুসলিমকে অবশ্যই তাদের পরিবারকে এমন সব বিষয়ে সাহায্য করতে হবে যা ভালো এবং মন্দ জিনিস ও অভ্যাসের বিরুদ্ধে তাদের সতর্ক করে, ইসলামের শিক্ষা অনুসারে। তাদের খারাপ কাজে তাদের অন্ধভাবে সমর্থন করা উচিত নয়, কারণ তারা তাদের আত্মীয় এবং তাদের প্রতি কিছু খারাপ অনুভূতির কারণে তাদের ভাল বিষয়ে সাহায্য করতে ব্যর্থ হওয়া উচিত নয়, কারণ এটি ইসলামী শিক্ষার পরিপন্থী। অধ্যায় 5 আল মাইদাহ আয়াত 2। এবং ধার্মিকতা ও তাকওয়ায় সহযোগিতা কর, কিন্তু পাপ ও আগ্রাসনে সহযোগিতা করো না। অন্যদের পথ দেখানোর সর্বোত্তম উপায় হল একটি বাস্তব উদাহরণের মাধ্যমে, কারণ এটি মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্য এবং কেবল মৌখিক নির্দেশনার চেয়ে অনেক বেশি কার্যকর। একজনকে অবশ্যই তাদের প্রাপ্ত অধিকার এবং অন্যদের, বিশেষ করে তাদের আত্মীয়স্বজনদের পাওনা অধিকারগুলি শিখতে হবে যাতে তারা সেগুলি পূরণ করে।
একজন মুসলমানকে সর্বদা মনে রাখতে হবে যে মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে তারা অন্যের অধিকার পূরণ করেছে কিনা। তিনি তাদের জিজ্ঞাসা করবেন না যে লোকেরা তাদের অধিকার পূরণ করেছে কিনা। অতএব একজনকে অবশ্যই উদ্বিগ্ন হতে হবে যে তারা কি বিষয়ে প্রশ্ন করা হবে, অর্থ, অন্যের অধিকার, এবং তাই ইসলামের শিক্ষা অনুসারে সেগুলি পূরণ করার জন্য সচেষ্ট হতে হবে। পরিশেষে একজনকে সাধারণত সব বিষয়ে নম্রতা বেছে নেওয়া উচিত, বিশেষ করে যখন তাদের পরিবারের সাথে আচরণ করা হয়। এমনকি যদি তারা পাপ করেও তবে তাদের সতর্ক করা উচিত নম্র ভঙ্গিতে এবং তারপরও ভালো বিষয়ে সাহায্য করা উচিত, কারণ এই দয়া তাদের সাথে কঠোর আচরণ করার চেয়ে মহান আল্লাহর আনুগত্যের দিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশি কার্যকর। আত্মীয়তার বন্ধন ৩। জামে তিরমিজি 1952 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ শাহ উপদেশ দিয়েছেন যে একজন পিতামাতা তাদের সন্তানকে সবচেয়ে ভালো উপহার দিতে পারেন তা হল তাদের উত্তম চরিত্র শেখানো। এই হাদিসটি মুসলমানদেরকে তাদের আত্মীয়স্বজন, যেমন তাদের সন্তানদের, তাদের সম্পদ ও সম্পত্তি অর্জন ও প্রদানের বিষয়ে আরও বেশি উদ্বিগ্ন হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। এটা বোঝা গুরুত্বপূর্ণ, পার্থিব উত্তরাধিকার আসে এবং যায়। কত ধনী এবং ক্ষমতাবান মানুষ বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে শুধুমাত্র তাদের মৃত্যুর পর তাদের ছিন্নভিন্ন এবং ভুলে যাওয়ার জন্য। এই উত্তরাধিকারগুলির মধ্যে থেকে কিছু কিছু চিহ্ন রেখে গেছে যা মানুষকে তাদের পদাঙ্ক অনুসরণ না করার জন্য সতর্ক করার জন্যই স্থায়ী হয়। একটি উদাহরণ ফেরাউনের বিশাল সাম্রাজ্য। দুর্ভাগ্যবশত অনেক মুসলিম তাদের সন্তানদের শেখানোর বিষয়ে এতটাই উদ্বিগ্ন যে কিভাবে একটি সাম্রাজ্য গড়ে তুলতে হয় এবং প্রচুর সম্পদ ও সম্পত্তি অর্জন করতে হয় যে তারা তাদের মহান আল্লাহর আন্তরিক আনুগত্য শেখাতে অবহেলা করে, যার মধ্যে রয়েছে তার আদেশ পালন করা, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকা এবং ভাগ্যের মুখোমুখি হওয়া। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেওয়ায়েত অনুযায়ী ধৈর্য ধারণ করা। এর মধ্যে রয়েছে আল্লাহ মহান এবং সৃষ্টির প্রতি উত্তম আচরণ। একজন মুসলমানকে এই বিশ্বাসে প্রতারিত করা উচিত নয় যে তাদের কাছে তাদের সন্তানদের ভালো আচরণ শেখানোর জন্য প্রচুর সময় আছে, কারণ তাদের মৃত্যুর মুহূর্তটি অজানা এবং প্রায়শই অপ্রত্যাশিতভাবে লোকেদের উপর আঘাত করে। এছাড়াও বাচ্চারা যখন বড় হয়ে যায় এবং তাদের পথে সেট হয়ে যায় তখন তাদের ভালো আচরণ শেখানো অত্যন্ত কঠিন। যদি কেউ তাদের সন্তানকে ভালো আচরণ শেখাতে ব্যর্থ হয় তবে তারা উভয় যোগতেই তাদের জন্য চাপের উৎস হয়ে উঠবে। একজন অভিভাবক তাদের সন্তানকে ভালো আচরণ শেখাতে পারেন তা হল উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেওয়া। তাদের অবশ্যই ইসলামের শিক্ষাগুলি শিখতে হবে এবং তার উপর কাজ করতে হবে এবং তাদের সন্তানের অনুসরণ করার জন্য একটি বাস্তব আদর্শ হয়ে উঠতে হবে। আজকের দিনটি একজন মুসলমানের সত্যিকার অর্থে তাদের সন্তানদের এবং আত্মীয়স্বজনকে যে উপহার দিতে চান তার প্রতিফলন করা উচিত। এভাবেই একজন মুসলিম আখেরাতের জন্য কল্যাণ প্রেরণ করে কিন্তু তার পিছনে কল্যাণও রেখে যায়, যেমন একজন ধার্মিক সন্তান যা তাদের মৃত পিতামাতার জন্য প্রার্থনা করে তাদের উপকার করে। জামি তিরমিজি 1376 নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে। আশা করা যায় যে এইভাবে কল্যাণে পরিবেষ্টিত ব্যক্তিকে মহান আল্লাহ ক্ষমা করে দেবেন। আত্মীয়তার বন্ধন ৪। আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। আমি এমন একটি মানসিকতা নিয়ে চিন্তা করছিলাম যা অনেক লোক, বিশেষ করে এশিয়ানদের আছে। আত্মীয়স্বজনদের মতো মানুষকে শারীরিকভাবে একসঙ্গে থাকতে বাধ্য করার চরম প্রয়োজন। যদিও এটি এখনও একটি মন্দ উদ্দেশ্য নয়, এই দিন এবং যুগে এটি প্রায়শই ভালোর চেয়ে বেশি সমস্যার দিকে পরিচালিত করে। যেহেতু মানুষ নিখুঁত নয়, তারা এমন ভুল করবে যা অন্যদের যেমন তাদের আত্মীয়দের বিরক্ত করবে। কিন্তু যদি এই ব্যক্তি শুধুমাত্র একবার তাদের আত্মীয়দের সাথে দেখা করে এবং কথোপকথন করে তবে অন্যদের দ্বারা ভুলটি উপেক্ষা করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে যাতে এটি তর্কের বিন্দুতে পরিণত না হয়। কিন্তু যদি এই একই ব্যক্তি ক্রমাগত তাদের আত্মীয়দের আশেপাশে থাকে তবে তাদের মনোভাব এবং আচরণ তাদের আত্মীয়দের মধ্যে তর্ক এবং ঝগড়ার দিকে পরিচালিত করবে। অন্য কথায়, একজন ব্যক্তির তর্ক করার সম্ভাবনা কম এবং এমন কারো সাথে সহনশীল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাকে সে কেবল একবারই দেখে তারপরে সে সবসময় আশেপাশে থাকে। এটি এমন একটি সত্য যা সবাই চিন্তা করলে বুঝতে পারবে। দুর্ভাগ্যবশত কিছু লোক বোঝে না যে শারীরিকভাবে বিচ্ছিন্ন হওয়া ভালো, কিন্তু দ্বন্দ্ব এবং ঘর্ষণে একসাথে থাকার চেয়ে একে অপরের সাথে শান্তিতে থাকা। তর্ক শুধুমাত্র মানসিক বিচ্ছেদের দিকে পরিচালিত করে, যা প্রায়ই শারীরিক বিচ্ছেদের চেয়ে পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যদিও শারীরিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ফলে মানসিক বিচ্ছেদ ঘটে না, প্রকৃতপক্ষে এটি প্রায়শই বৃহত্তর পারস্পরিক শ্রদ্ধা এবং উপলব্ধির দিকে পরিচালিত করে। বিখ্যাত উক্তি হিসাবে বিচ্ছেদ হৃদয়কে অনুরাগী করে তোলে। এটা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে একজন মুসলমানের কর্তব্য তাদের আত্মীয়তার বন্ধন বজায় রাখা, তারা তাদের আত্মীয়দের সাথে শারীরিকভাবে থাকুক বা না থাকুক।
কিন্তু এই আলোচনার মানে হল যে মুসলমানদের মানুষের মধ্যে শারীরিক বিচ্ছেদ একটি খারাপ জিনিস বিশ্বাস করা উচিত নয়। এটি আসলে তাদের মধ্যে বন্ধন শক্তিশালী করার একটি কারণ হতে পারে। আত্মীয়তার বন্ধন ৫ আমার একটি চিন্তা ছিল যা আমি শেয়ার করতে চেয়েছিলাম। আমি একটি সমস্যা নিয়ে চিন্তা করছিলাম যা বেশিরভাগ মুসলিম পরিবারকে প্রভাবিত করে। সময়ের সাথে সাথে তারা বিভক্ত হয়ে পড়ে এবং একে অপরের সাথে যে শক্তিশালী সংযোগ ছিল তা হারিয়ে ফেলে। এর অনেক কারণ রয়েছে, কিন্তু একটি প্রধান কারণ হল তাদের পিতামাতা এবং আত্মীয়স্বজনদের দ্বারা তাদের সংযোগ স্থাপনের ভিত্তি। এটি সাধারণত জানা যায় যে যখন একটি ভবনের ভিত্তি দুর্বল হয় তখন ভবনটি সময়ের সাথে ক্ষতিগ্রস্ত হয় বা এমনকি ধসে পড়ে। একইভাবে যখন মানুষকে সংযোগকারী বন্ধনের ভিত্তি সঠিক না হয় তখন তাদের মধ্যকার বন্ধনগুলি অবশেষে দুর্বল বা এমনকি ভেঙে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে এসেছিলেন তখন তিনি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মধ্যে বন্ধন তৈরি করেছিলেন। যেখানে বেশিরভাগ মুসলমান আজ উপজাতীয়তা, ভ্রাতৃত্বের জন্য এবং অন্যান্য পরিবারকে দেখানোর জন্য লোকদের একত্রিত করে। যদিও অধিকাংশ সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের সাথে সন্তুষ্ট ছিলেন, তারা সম্পর্কযুক্ত ছিলেন না, কিন্তু যেহেতু তাদের সংযোগকারী বন্ধনের ভিত্তি ছিল যথার্থ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের বন্ধন শক্তিশালী থেকে শক্তিতে বৃদ্ধি পেয়েছিল। যদিও আজকাল অনেক মুসলমান রক্তের সাথে সম্পর্কযুক্ত সময়ের সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ তাদের বন্ধনের ভিত্তি ছিল মিথ্যা, গোত্রবাদ এবং অনুরূপ জিনিসের উপর ভিত্তি করে। মুসলমানদের অবশ্যই বুঝতে হবে যে যদি তাদের বন্ধন টিকে থাকার এবং আত্মীয়তার বন্ধন এবং আত্মীয়দের অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সোয়াব অর্জনের ইচ্ছা থাকে তবে তাদের অবশ্যই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধন তৈরি করতে হবে। এর ভিত্তি হল মানুষ কেবল একে অপরের সাথে সংযোগ স্থাপন করে এবং একসাথে এমনভাবে কাজ করে যা মহান আল্লাহর কাছে খুশি হয়। পবিত্র কুরআনে এর নির্দেশ দেয়া হয়েছে। অধ্যায় ৫ আল মাইদা আয়াত ২। এবং ধার্মিকতা ও তাকওয়ায় সহযোগিতা কর, কিন্তু পাপ ও আগ্রাসনে সহযোগিতা করো না। আত্মীয়তার বন্ধন ৬ আমি কিছুক্ষণ আগে একটি নিউজ ডকুমেন্টারি দেখেছিলাম যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি মাদক পাচার এবং গ্যাং, বিশেষ করে মুসলিম যুবকদের মধ্যে বৃদ্ধির বিষয়ে রিপোর্ট করেছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম ব্যক্তিদের দায়িত্ব নিতে হবে এবং এটি প্রতিরোধ করতে হবে তারা হলেন পিতামাতা। দুর্ভাগ্যবশত অনেক অভিভাবক আঙুল তুলে দাবি করেন যে স্কুল শিক্ষক, পুলিশ বা মসজিদের ইমামদের অবশ্যই যুবকদের গ্যাং এবং মাদকের ব্যবসা থেকে দূরে রাখতে হবে। যদিও তাদের সকলেরই কর্তব্য আছে, কিন্তু প্রাথমিক এবং সবচেয়ে বড় দায়িত্ব পিতামাতার। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের গ্যাং এবং অবৈধ মাদকের খারাপ প্রভাব সম্পর্কে অবিরাম শিক্ষা দিতে হবে। এটি কিভাবে জড়িত ব্যক্তিদের জীবনকে ধ্বংস করে এবং যারা তাদের সাথে যুক্ত, যেমন তাদের পরিবার। এটা ঠিক যেমন সহিহ বুখারী 2101 নম্বরে পাওয়া একটি হাদিসে উপদেশ দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ যুবকদের গ্যাং থেকে দূরে রাখার চাবিকাঠি হল প্রাথমিকভাবে পিতামাতার কাছ থেকে শিক্ষা এবং তারপর অন্যদের কাছ থেকে, যেমন ভাইবোন এবং শিক্ষকদের কাছ থেকে। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের অবস্থান সম্পর্কে কোমলভাবে প্রশ্ন করতে হবে। তারা কার সাথে বের হচ্ছেন, কোথায় যাচ্ছেন এবং তাদের কার্যকলাপ সম্পর্কে খোঁজখবর নিতে হবে। এমনকি তাদের সন্তানদের বন্ধুদের সাথে দেখা করা উচিত যাতে তারা সাহচর্যের জন্য উপযুক্ত কিনা। যদি তাদের সন্তানদের কাছে দামি জিনিস থাকে যা বাবা মা তাদের জন্য কিনেননি, তাহলে তাদের অবশ্যই এই প্রশ্ন করা উচিত। ছোটবেলা থেকেই বাচ্চাদের এইভাবে প্রশ্ন করা হলে তারা এর সাথে পরিচিত হবে এবং তাদের জীবনে পরবর্তীতে প্রশ্ন করা হলে তারা বিচলিত হবে না। সুনানে আবু দাউদ 2928 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা নির্দেশিত পিতামাতার কর্তব্য এটি। দুর্ভাগ্যবশত কিছু বাবা মা বিশ্বাস করেন যে তাদের দায়িত্ব শুধুমাত্র তাদের সন্তানদের জন্য সম্পদ উপার্জন করা। তাই তারা নিজেদেরকে এই কাজে ব্যস্ত রাখে এবং তাদের সন্তানদের সঠিক দিক নির্দেশনা ও সক্রিয় দৃষ্টি রাখার অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্বকে অবহেলা করে। হ্যাঁ, সম্পদ উপার্জন করা গুরুত্বপূর্ণ, তবে এটি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য সম্পর্কে নিজের সন্তানদের শিক্ষিত করার চেয়ে অগ্রাধিকার দিতে পারে না। এই নিউজ ডকুমেন্টারিতে আরও আলোচনা করা হয়েছে যে কিভাবে কিছু মাদক ব্যবসায়ী পবিত্র কুরআনের আয়াত এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের বানোয়াট বা অপব্যাখ্যা করে। তারা যা করে তা ন্যায্যতার জন্য। এটি অযৌক্তিক, কারণ ইসলাম স্পষ্টভাবে এমন কিছু নিষিদ্ধ করে যা নিজের এবং অন্যদের ক্ষতি করে, যেমন অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা বা সেবন। এমনকি তারা দাবি করে যে অমুসলিমদের কাছে অবৈধ ওষুধ বিক্রি গ্রহণযোগ্য। কিন্তু এটি সম্পূর্ণরূপে ইসলামের শিক্ষাকে চ্যালেঞ্জ করে, কারণ একজন মুসলমানকে অবশ্যই তাদের ধর্ম নির্বিশেষে সকলের সাথে সদয় ও সম্মানের সাথে আচরণ করতে হবে।
প্রকৃতপক্ষে কেউ একজন প্রকৃত মুসলমান বা বিশ্বাসী হতে পারে না যতক্ষণ না তারা তাদের মৌখিক এবং শারীরিক ক্ষতিকে একজন ব্যক্তি এবং তাদের সম্পদ থেকে দূরে রাখে। এটি সুনানে আন নাসাই 4998 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। একজন মুসলমানের যদি অন্য ধর্মের দেবতাদের অসম্মান করার অনুমতি না থাকে, তাহলে ইসলাম কিভাবে মুসলমানদেরকে অন্য ধর্মের লোকদের সাথে দুর্ব্যবহার করতে উৎসাহিত করতে পারে? অধ্যায় 6 আল আনাম আয়াত 108। এবং তারা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকে তাদের গালি দিও না, পাছে তারা অজ্ঞতাবশত শত্রুতাবশত আল্লাহকে গালি দেয়। এই আচরণ প্রকৃতপক্ষে পূর্ববর্তী জাতিদের কিছু ছিল এবং মহান আল্লাহ তাদের কঠোর সমালোচনা করেছিলেন। অধ্যায় 3 আলে ইমরান আয়াত 7-5। এবং আহলে কিতাবদের মধ্যে এমন একজন আছেন যে, যদি আপনি তাকে প্রচুর পরিমাণে সম্পদ দেন, তবে তিনি তা আপনাকে ফিরিয়ে দেবে। আর তাদের মধ্যে এমন একজন আছে যে, যদি আপনি তাকে একটি মুদ্রার ভার দেন, তবে সে তা আপনাকে ফেরত দেবে না যতক্ষণ না আপনি তার উপর ক্রমাগত দাঁড়িয়ে থাকেন। দাবি এটা এজন্য যে, তারা বলে, অশিক্ষিতদের ব্যাপারে আমাদের কোনো দোষ নেই, এবং তারা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলে, এবং তারা জানে। যদি মহানবী মুহাম্মদ অনেক হাদিসে পশুদের প্রতি ভালো আচরণের উপর জোর দিয়ে থাকেন, যেমন সহিহ বুখারী 3318 নম্বরে পাওয়া যায়, তাহলে ইসলাম কিভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করার অনুমতি দিতে পারে? নিজের সন্তানদের শিক্ষিত করা, তাদের বিশ্বাস এবং খারাপ বক্তব্য এবং উপদেশে কাজ করার ক্ষেত্রে প্রতারিত হওয়া থেকে বিরত রাখবে। এই শিক্ষা বাড়িতে শুরু হয়। পিতামাতাকে অবশ্যই এগিয়ে যেতে হবে এবং এই দায়িত্ব পালন করতে হবে। তবেই এই দায়িত্ব অন্যদের, যেমন স্কুল শিক্ষকদের কাছে প্রসারিত হয়। একজন পিতামাতা যদি এই দায়িত্ব পালন করেন, তাহলে বিচারের দিন তাদের নিষ্কৃতি দেওয়া হবে, তা নির্বিশেষে তাদের সন্তান কিভাবে আচরণ করতে পছন্দ করে। কিন্তু এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দুনিয়া ও আখিরাতে তাদের জবাবদিহি করতে হবে। আত্মীয়তার বন্ধন। কিছুক্ষণ আগে একটি নিউজ আর্টিকেল পড়েছিলাম, যা আমি সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম। এটি পারিবারিক জীবনের চাপের বিষয়ে রিপোর্ট করেছে, যেমন সন্তান লালন পালন করা। যদিও এই মানসিক চাপ কমাতে একজন ব্যক্তি শিখতে এবং করতে পারেন এমন অনেক কিছু আছে, শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেক পিতামাতা বা আইনি অভিভাবক যারা একটি সন্তানকে লালন পালন করেন, তাদের দুটি উপাদানের মুখোমুখি হতে হবে। প্রথমটি হল তাদের তত্ত্বাবধানে থাকা সন্তানের প্রতি তাদের নিজস্ব দায়িত্ব এবং দায়িত্ব। উদাহরণস্বরূপ, তাদের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের মতো জীবনের প্রয়োজনীয় জিনিসগুলি সরবরাহ করা তাদের দায়িত্ব। উপরন্তু তাদের অবশ্যই তাদের পার্থিব এবং ধর্মীয় উভয় শিক্ষার ব্যবস্থা করতে হবে, যেমন তাদেরকে পবিত্র কুরআনে আলোচিত উত্তম আচার-আচরণ এবং মহানবী হযরত মুহাম্মদ এর ঐতিহ্য শেখানো। অধ্যায় 6 তাহরিমে আয়াত 6। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। দ্বিতীয় উপাদান শিশুর নিজের জীবন পছন্দ জড়িত। উদাহরণস্বরূপ, তারা সাফল্য অর্জনের জন্য কঠোর পড়াশোনা করতে চায় বা অলস হতে চায় কিনা। এই পছন্দ দুটি বৈধ জিনিসের মধ্যে হতে পারে, যেমন উল্লিখিত উদাহরণ, বা সঠিক এবং ভুলের মধ্যে। উদাহরণস্বরূপ, একটি শিশুকে অপরাধমূলক জীবন বা একটি বৈধ পেশার মধ্যে বেছে নিতে হতে পারে। সমস্ত শিশুকে শেষ পর্যন্ত এই পছন্দগুলি করতে হবে এবং তাদের পিতামাতার মতো অন্য কারো দ্বারা একটি নির্দিষ্ট পথ বেছে নিতে বাধ্য করা যাবে না। বাস্তবে পিতামাতারা ক্রমাগত তাদের সন্তানদের অনুসরণ করতে পারে না এবং কোনোভাবে তাদের সঠিক পছন্দ করতে বাধ্য করতে পারে না। মুসলমানদের জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তারা প্রথম উপাদান সম্পর্কে মহান আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করা হবে এবং জবাবদিহি করা হবে, যেটি তাদের দায়িত্ব ও দায়িত্ব মহান আল্লাহ তাদের প্রদত্ত। কিন্তু দ্বিতীয় উপাদানের জন্য তাদের জবাবদিহি করা হবে না, যা তাদের সন্তানদের স্বাধীন পছন্দ। সুতরাং একজন মুসলমানের উচিত এটি মনে রাখা এবং তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ মনোনিবেশ করা এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা দ্বিতীয় উপাদান সম্পর্কে চাপ না দেওয়া। একইভাবে একজন বুদ্ধিমান ব্যক্তি আবহাওয়া সম্পর্কে চাপ দেয় না। এটি নিয়ন্ত্রণ করা তাদের হাতের বাইরে জেনেও তাদের দ্বিতীয় উপাদান সম্পর্কে চাপ দেওয়া উচিত নয় এবং পরিবর্তে তাদের নিয়ন্ত্রণে কি রয়েছে এবং কিসের জন্য তাদের জবাবদিহি করা হবে তার উপর মনোনিবেশ করা উচিত। আত্মীয়তার বন্ধন। সহিহ বুখারী 5090 নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তিকে 4টি কারণে বিয়ে করা হয়: তাদের সম্পদ, বংশ, সৌন্দর্য বা তাদের ধার্মিকতার জন্য। তিনি সতর্ক করে উপসংহারে বলেছিলেন যে একজন ব্যক্তিকে তাকওয়ার জন্য বিয়ে করা উচিত, অন্যথায় তারা ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিসে উল্লেখিত প্রথম 3টি বিষয় খুবই ক্ষণস্থায়ী ও অসম্পূর্ণ। তারা কাউকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এই জিনিসগুলি তাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে, কারণ তারা বস্তুজগতের সাথে যুক্ত এবং সেই জিনিসের সাথে নয় যা চূড়ান্ত এবং স্থায়ী সাফল্য দেয়: বিশ্বাস।
সম্পদ সুখ নিয়ে আসে না তা বোঝার জন্য একজনকে কেবল ধনী এবং বিখ্যাতদের পর্যবেক্ষণ করতে হবে। আসলে ধনীরা পৃথিবীর সবচেয়ে অতৃপ্ত এবং অসুখী মানুষ। তাদের বংশের খাতিরে কাউকে বিয়ে করা বোকামি, কারণ এটা গ্যারান্টি দেয় না যে একজন ভালো জীবনসঙ্গী হবে। প্রকৃতপক্ষে যদি বিবাহ কার্যকর না হয়, তবে এটি বিবাহের আগে দুটি পরিবারের আবদ্ধ পারিবারিক বন্ধনকে নষ্ট করে দেয়। শুধুমাত্র সৌন্দর্যের অর্থ ভালোবাসার জন্য বিয়ে করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ এটি একটি চঞ্চল আবেগ যা সময়ের সাথে সাথে এবং একজনের মেজাজের সাথে পরিবর্তিত হয়। কথিত প্রেমে ডুবে কত দম্পতি একে অপরকে ঘৃণা করে। কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই হাদিসের অর্থ এই নয় যে একজন দরিদ্র জীবনসঙ্গী খুঁজে বের করা উচিত, কারণ এমন কাউকে বিয়ে করা গুরুত্বপূর্ণ যে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারে। এর অর্থ এই নয় যে একজনের তাদের স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়, কারণ এটি একটি সুস্থ বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এই হাদিসের অর্থ হল এই বিশ্বাসগুলো কারো বিয়ে করার মূল বা চূড়ান্ত কারণ হওয়া উচিত নয়। একজন মুসলমানের জীবনসঙ্গীর মধ্যে প্রধান এবং চূড়ান্ত গুণটি হল তাকওয়া। এটি তখনই হয় যখন একজন মুসলিম মহান আল্লাহর আদেশ পালন করে, তার নিষেধাজ্ঞাগুলি থেকে বিরত থাকে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহ্য অনুযায়ী ধৈর্যের সাথে ভাগ্যের মুখোমুখি হয়। সহজ কথায়, যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে, তারা সুখ ও কষ্ট উভয় সময়ই তাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। অন্যদিকে যারা ধার্মিক তারা যখনই মন খারাপ করে তখনই তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের মধ্যে গার্হস্থ্য সহিংসতা বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ এটি। এমনকি যখন তারা তাদের স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, তবুও তারা তাদের অজ্ঞতার কারণে তাদের অধিকার পূরণে ব্যর্থ হবে, যা তাকওয়া দূর করতে সাহায্য করে। অধ্যায় ৩-৫ ফাতির, আয়াত ২-৮। শুধুমাত্র তারাই আল্লাহকে ভয় করে, তার বান্দাদের মধ্যে যারা জ্ঞান রাখে। অবশেষে ধার্মিক ব্যক্তি সর্বদা অন্যদের অধিকার পূরণের বিষয়ে বেশি উদ্বিগ্ন থাকে, যেমন তাদের স্ত্রীর, তারপর তারা তাদের অধিকার পূরণের বিষয়ে উদ্বিগ্ন থাকে। কারণ তারা বুঝতে পারে যে মহান আল্লাহ তাদের প্রশ্ন করবেন তারা মানুষের অধিকার পূরণ করেছে কিনা। তিনি তাদের জিজ্ঞাসা করবেন না যে লোকেরা তাদের অধিকারগুলি পূরণ করেছে কিনা, কারণ যখন মহান আল্লাহ অন্যদেরকে প্রশ্ন করেন তখন এটি মোকাবেলা করা হবে, যখন তিনি তাদের প্রশ্ন করবেন না। অথচ পাপাচারী মুসলমান কেবল তাদের অধিকার সম্পর্কে চিন্তা করবে যা সে সমাজ, সংস্কৃতি, ফ্যাশন এবং তাদের কল্পনা থেকে নিয়েছে, ইসলাম থেকে নয়। ফলস্বরূপ তারা কখনই তাদের স্ত্রীর প্রতি সত্যিকারের সন্তুষ্ট হবে না, এমনকি যদি তাদের স্ত্রী ইসলামের শিক্ষা অনুসারে তাদের অধিকার পূরণ করে। এই কারণেই ইসলামের অজ্ঞতা এবং বিবাহ বিচ্ছেদের মধ্যে এত দৃঢ় সম্পর্ক রয়েছে। পরিশেষে একজন মুসলমান যদি বিয়ে করতে চায় তবে প্রথমে তাদের উচিত এর সাথে সম্পর্কিত জ্ঞান, যেমন তাদের স্ত্রীর পাওনা অধিকার, তাদের স্ত্রীর কাছ থেকে তাদের পাওনা এবং বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে একজনের স্ত্রীর সাথে সঠিকভাবে আচরণ করা যায়। দুর্ভাগ্যবশত এই বিষয়ে অজ্ঞতা অনেক তর্ক এবং বিবাহ বিচ্ছেদের দিকে পরিচালিত করে, কারণ লোকেরা এমন কিছু দাবি করে যা তাদের পত্নী পূরণ করতে বাধ্য নয়। অতএব জ্ঞান, যা তাকওয়ার মূল, একটি সুস্থ ও সফল বিবাহের ভিত্তি। আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা ইসলামের একটি অত্যাবশ্যকীয় দিক যা উভয় জগতের সাফল্য কামনা করলে পরিত্যাগ করা যায় না। কারো ঈমানের প্রকৃত নিদর্শন হল সারাদিন মসজিদে মহান আল্লাহর ইবাদত করে কাটানো নয়, বরং তা হল মহান আল্লাহর হক আদায় করা এবং সৃষ্টির হক আদায় করা। সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার হল আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ইসলামের পোশাক পরে কেউ ধার্মিকতার জাহির করতে পারে, কিন্তু মহান আল্লাহকে ধোঁকা দিতে পারে না। ইতিহাসের পাতা উল্টালে সর্বদা লক্ষ্য করা যায় যে মহান আল্লাহর ধার্মিক বান্দারা তাদের আত্মীয়তার বন্ধন বজায় রেখেছিলেন। এমনকি যখন তাদের আত্মীয়রা তাদের সাথে দুর্ব্যবহার করেছিল তখনও তারা সদয় প্রতিক্রিয়া দেখিয়েছিল। অধ্যায় ৪-১ ফুসসিলাত, আয়াত ৩-৪। এবং ভালো কাজ এবং মন্দ সমান নয়, যা উত্তম তার দ্বারা মন্দকে প্রতিহত করুন, আর তখন যার সাথে তোমার শত্রুতা সে যেন একজন একনিষ্ঠ বন্ধু। সহিহ মুসলিম ৬৫২৫ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে মহান আল্লাহ সর্বদা তাকে সাহায্য করবেন যে তাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে, এমনকি যদি তাদের আত্মীয়রা কিছু কঠিন করে দেয়। তাদের জন্য ভালোর জবাব ভালো দিয়ে দেওয়া বিশেষ কিছু নয়, অন্যদিকে মন্দের ভালোর জবাব দেওয়াই একজন আন্তরিক বিশ্বাসীর লক্ষণ। প্রাক্তন আচরণ এমনকি প্রাণীদের মধ্যে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে যখন কেউ একটি প্রাণীর সাথে সদয় আচরণ করে তখন এটি স্নেহ দেখাবে। সহিহ বুখারী ৫৯৯১ নম্বরে পাওয়া একটি হাদিসে এটি নিশ্চিত করা হয়েছে যে প্রকৃতপক্ষে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সেই ব্যক্তি যে আত্মীয় স্বজন ছিন্ন করলেও সম্পর্ক বজায় রাখে।
মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশিরভাগ আত্মীয়স্বজনদের দ্বারা ক্রমাগত আতঙ্কিত হয়েছিলেন, কিন্তু তিনি সর্বদা তাদের প্রতি সদয় ছিলেন। এটা সাধারণভাবে জানা যায় যে মহান আল্লাহর নৈকট্য ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। কিন্তু সহিহ বুখারীর 5987 নম্বর হাদিসে মহান আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যে ব্যক্তি পার্থিব কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তিনি তার সাথে বন্ধন ছিন্ন করবেন। মনে রাখবেন, ফরজ নামাজের মতো ইবাদতের আকারে মহান আল্লাহর হক আদায়ের জন্য যতই সংগ্রাম করা হোক না কেন, এটি সত্য। মহান আল্লাহ যদি একজন মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে তারা কিভাবে তার নৈকট্য ও চিরস্থায়ী সফলতা অর্জন করবে? উপরন্তু অধিকাংশ ক্ষেত্রে মহান আল্লাহ পাপের শাস্তি বিলম্বিত করেন যাতে মানুষকে তওবা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু পার্থিব কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে দ্রুত শাস্তি দেওয়া হয়। এটি সুনানে ইবনে মাজা 4212 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। দুর্ভাগ্যবশত আজ বিশ্বে সম্পর্ক ছিন্ন করা সাধারণত দেখা যায়। তুচ্ছ পার্থিব কারণে মানুষ সহজেই আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। তারা স্বীকার করতে ব্যর্থ হয় যে জড়জগতে যে কোনো ক্ষতি হয় তা সাময়িক, কিন্তু যদি তারা মহান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উভয় জগতেই তাদের দীর্ঘস্থায়ী দুর্ভোগের সম্মুখীন হতে হবে। আত্মীয়তার বন্ধন ছিন্ন করার একটি কারণ যা সাধারণত ইসলামী সম্প্রদায়ের মধ্যে দেখা যায় যখন কেউ তাদের পেশার মাধ্যমে উচ্চতর সামাজিক মর্যাদায় পৌঁছায়। এটি তাদের আত্মীয়দের পরিত্যাগ করতে অনুপ্রাণিত করে, কারণ তারা বিশ্বাস করে যে তারা আর তাদের সাথে যোগাযোগ করার যোগ্য নয়। তাদের সম্পদ এবং সামাজিক মর্যাদার প্রতি তাদের ভালোবাসা তাদের বিভ্রান্তির দরজায় ঠেলে দেয়, যা তাদের বিশ্বাস করে যে তাদের আত্মীয়রা তাদের কাছ থেকে তাদের সম্পদ কেড়ে নিতে চায়। পবিত্র কুরআন ইঙ্গিত করে যে এই বন্ধনগুলিকে বিচারের দিন জিজ্ঞাসা করা হবে। অধ্যায় 4 আন-নিসা, আয়াত 1। আর আল্লাহকে ভয় কর, যার মাধ্যমে তোমরা একে অপরকে এবং গর্ভকে চাও। নিঃসন্দেহে আল্লাহ সর্বদাই তোমাদের উপর পর্যবেক্ষক। এই আয়াতটিও স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আত্মীয়তার বন্ধন বজায় না রেখে তাকওয়া অর্জন করা যায় না। সুতরাং যারা বিশ্বাস করে যে তারা অতিরিক্ত ইবাদত এবং রোজা রাখার মাধ্যমে এটি অর্জন করতে পারে তারা ভুল প্রমাণিত, এবং তাই তাদের আচরণ পরিবর্তন করতে হবে। ইসলাম মুসলমানদেরকে তাদের আত্মীয়স্বজনদের সাহায্য করার মাধ্যমে সব ধরনের আত্মীয়তার বন্ধন বজায় রাখতে শেখায়, যেগুলো যখনই এবং যেখানেই সম্ভব ভালো। তাদেরকে এমন একটি গঠনমূলক মানসিকতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে যা সমাজের স্বার্থে আত্মীয়দের একত্রিত করে, ধ্বংসাত্মক মানসিকতার পরিবর্তে যা শুধুমাত্র পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সুনানে আবু দাউদ 4919 নম্বরে পাওয়া একটি হাদিস অনুসারে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা একজনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তাদেরকে পবিত্র কোরআনে অভিশাপ দেওয়া হয়েছে। অধ্যায় 4 মুহাম্মদ, আয়াত 22-23। সুতরাং যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং সম্পর্ক ছিন্ন করবে। যারা তা করে তারাই যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এই দুনিয়ায় বা পরকালে কেউ কিভাবে তাদের বৈধ ইচ্ছা পূরণ করতে পারে যখন তারা মহান আল্লাহর অভিশাপে পরিবেষ্টিত এবং তার রহমত থেকে বঞ্চিত? ইসলাম কাউকে তাদের আত্মীয়দের সমর্থনে তাদের সাধ্যের বাইরে যাওয়ার আদেশ দেয় না, এবং এটি তাদের আত্মীয়দের জন্য মহান আল্লাহর সীমাকে কুরবানি করতে বলে না, কারণ সৃষ্টিকর্তার অবাধ্যতার অর্থ হলে সৃষ্টির আনুগত্য নেই। এটি সুনান আবু দাউদ 2625 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। অতএব কেউ কখনই তাদের আত্মীয়দের সাথে খারাপ কাজের সাথে যুক্ত হওয়া উচিত নয়। এই ক্ষেত্রে একজন মুসলমানের উচিত তাদের আত্মীয়স্বজনকে সৎ কাজের আদেশ করা এবং তাদের প্রতি সম্মান বজায় রেখে মন্দ কাজ থেকে তাদের নিষেধ করা। অধ্যায় 5 আল মাইদা, আয়াত 2। এবং ধার্মিকতা ও তাকওয়ার কাজে সহযোগিতা কর, কিন্তু পাপ ও আগ্রাসনে সহযোগিতা করো না। যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করে সে অগণিত উপকার লাভ করে। উদাহরণস্বরূপ মহানবী হযরত মুহাম্মদ উপদেশ দিয়েছেন যে যে ব্যক্তি সম্পর্ক বজায় রাখে সে তাদের রিকে এবং তাদের জীবনে অতিরিক্ত অনুগ্রহে ধন্য হবে। এটি সুনানে আবু দাউদ 1693 নম্বরে পাওয়া একটি হাদিসে নিশ্চিত করা হয়েছে। এর অর্থ হল তাদের রিক যত কমই হোক না কেন তাদের জন্য যথেষ্ট হবে, এবং এটি তাদের মানসিক ও শারীরিক শান্তি প্রদান করবে। জীবনে অনুগ্রহ মানে তারা তাদের সমস্ত ধর্মীয় ও পার্থিব দায়িত্ব পালনের জন্য সময় পাবে। এই দুটি নেয়ামত মুসলমানরা তাদের সারা জীবন ও সম্পদ অর্জনের চেষ্টায় ব্যয় করে, কিন্তু অনেকেই স্বীকার করতে ব্যর্থ হয় যে মহান আল্লাহ তাদের উভয়কে আত্মীয়তার বন্ধন বজায় রাখার জন্য রেখেছেন। আত্মীয়তার বন্ধন রক্ষা করা এতটাই গুরুত্বপূর্ণ যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তাদের অমুসলিম আত্মীয়স্বজনদের সাথেও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিম 2324 নম্বরে এই পরামর্শ দেওয়া একটি হাদিস পাওয়া যায়।
শয়তানের ফাঁদগুলির মধ্যে একটি হল সে আত্মীয়দের মধ্যে এবং সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্য রাখে যা ভাঙা পরিবার এবং সামাজিক বিভাজনের দিকে নিয়ে যায়। ইসলামকে জাতি হিসেবে দুর্বল করাই তার চূড়ান্ত লক্ষ্য। দুর্ভাগ্যবশত কেউ কেউ ক্ষোভ পোষণ করার জন্য কুখ্যাত হয়ে উঠেছে যা কয়েক দশক ধরে চলে এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। একজন ব্যক্তি কয়েক দশক ধরে একজন আত্মীয়ের সাথে ভালো আচরণ করবে, কিন্তু একটি ভুল এবং যুক্তির জন্য পরবর্তীটি তাদের সাথে আর কখনো কথা বলবে না। সহিহ মুসলিমের 6526 নং হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সতর্ক করেছেন যে একজন মুসলমানের জন্য 3 দিনের বেশি পার্থিব বিষয়ে অন্য মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ যদি এই হয়, তাহলে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার গুরুতরতা কি কেউ কল্পনা করতে পারে? এই প্রশ্নের উত্তর সহিহ বুখারী 5984 নম্বরে দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ ঘোষণা করেছেন যে যে ব্যক্তি পার্থিব কারণে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা আয়াত ও হাদিসগুলোর প্রতি আমাদের অবশ্যই চিন্তাভাবনা করতে হবে এবং বুঝতে হবে যে কয়েক দশকের পাপের পরও যদি মহান আল্লাহ তার দরজা বন্ধ না করেন বা মানুষের সাথে সার্ভারের সংযোগ বন্ধ না করেন, তাহলে মানুষ কেন এত সহজে তাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে ছোট ছোট পার্থিব বিষয়ে মুখ ফিরিয়ে নেয়? সমস্যা? যদি কেউ মহান আল্লাহর সাথে তাদের সংযোগ অটুট রাখতে চায়, তবে এটি অবশ্যই পরিবর্তন হবে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য এবং শান্তি ও বরকত বর্ষিত হোক তার শেষ রাসূল মুহাম্মদ, তার সম্ভ্রান্ত পরিবার এবং সাহাবীদের উপর।